আচ্ছা, কে বলেছে বলুন তো নারকেল ছাড়া গলদা চিংড়ির মালাইকারি খাওয়া যায় না, আর সেটাও টেস্টি হয় না? একদম সুস্বাদু গলদা চিংড়ির মালাইকারি হয় নারকেল ছাড়া। এবার ঘরে নারকেল না থাকলে কি আমরা গলদা চিংড়ির মালাইকারি খাবো না? চিংড়ি মাছ তো হামেশাই বাড়িতে আসে, তো সেটা কিভাবে বানাবো আজ সেটারই রেসিপি দেখাবো। তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ছুলে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু রিফাইন অয়েল দিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। সুন্দর করে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, চিংড়ি মাছ একটু কড়া ভাজলে কিন্তু বেশি শক্ত হয়ে যায়, তাই খুব সুন্দরভাবে এপাশ ওপাশ উল্টে লালচে কালার করে ভেজে নেব। আজ যে প্রসেসে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি সেই প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখবেন, কেউ ধরতেই পারবে না এটা নারকেলের দুধ দিয়ে বানায়নি, এতটাই সুস্বাদু হয়। যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে তার মধ্যে আরেকটু রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে যাবে, আবার একটু ব্রাউন কালার চলে আসবে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। তাই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার চলুন মশলাটা বানিয়ে নিই। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, 6টা কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ব্যাস, এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করবার দরকার নেই, মিডিয়াম একটা পেস্ট করে নিলেই হলো। ব্যাস, এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ ভর্তি করে, মানে একটা আন্দাজ করে 2 চামচ মতন আমি এখানটায় মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। তারপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে পাশে রেখে দিচ্ছি। এই পাউডার দুধটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে ব্যবহার করতেই হবে। কেন বলুন তো? কারণ আমরা নারকেলের দুধ ব্যবহার করছি না। এই পাউডার দুধটা ব্যবহার করলেই এর টেস্টটা সুন্দর সেই মালাইকারির মতন চলে আসবে, যেরকম আমরা নারকেলের দুধ দিয়ে বানাই। তো আমি এই দুধটাকে সুন্দর করে গুলিয়ে নিয়ে পাশে রেখে দিলাম। এদিকে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর হালকা ব্রাউন কালারও চলে আসছে আর নরমও হয়ে গেছে। ব্যাস, এবার মিক্সার গ্রাইন্ডারে যারা যে মশলাটা করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটুখানি জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারের জার থেকে মশলাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে একটু কষিয়ে নেব। এটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এখানে চিনি। একটুখানি চিনি কিন্তু দিতে হবে, খুব বেশি না, কারণ মিল্ক পাউডারে কিন্তু মিষ্টি থাকে, তাই খুব সামান্য চিনি আমি ব্যবহার করেছি। আর কালারের জন্য খুব অল্প 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা অ্যাডই করেছি। খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এটার কালারটা ভালো লাগবে না, কারণ আমরা কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা হালকা লালচে কালারের খাই, তাই অল্পই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। আচ্ছা, তো আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলো না। তো যাই হোক, এবার মশলাটা কষিয়ে নেবার পর পাউডার দুধটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 2 মিনিট ওই পাউডার দুধটার সাথে মশলা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। তারপর ফুটনো জল এর মধ্যে ব্যবহার করে সুন্দর করে এই গ্রেভিটাকে ফুটতে দেব। তাহলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারির গ্রেভি রেডি। তারপর যখন একদম ঝোলটা সুন্দর করে ফুটে যাবে, তারপর আমরা মাছগুলোকে ছেড়ে দেব। ব্যাস, তারপর অনেকক্ষণ আবার একটু ফুটোতে হবে মাছগুলো দিয়ে। তারপর মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে 1 চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। তাহলে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি, অনুষ্ঠান বাড়ির মতন।
কেউ খেয়ে বলবে না যে এটা আমি নারকেলের দুধ দিয়ে তৈরি করিনি। একদম পারফেক্ট সেরকমই টেস্ট হবে, আমি হলপ করে বলছি। একবার অবশ্যই তাই ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ যারা নারকেলের দুধ থাকে না সেই মুহূর্তে তারা ভাবে যে মালাইকারি স্বাদ হবে না, তাই মালাইকারি বানাতে চায় না। কিন্তু এইভাবে পাউডার দুধ দিয়েও কিন্তু সুন্দর মালাইকারি রেডি করা যায়, খুব ঝুট ঝামেলা ছাড়া, একদম সহজে। তো অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তোমরা। কি দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে না, একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে পরিবেশনের জন্য রেডি করে নেব। ব্যাস, গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আর কি চাই বলুন, এরকম চিংড়ি মাছের মালাইকারি পাতে থাকলে আর কিছুই লাগে না, জাস্ট